আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে বাজে হলো সকাল 7টা বাজে। মেয়েকে স্কুলে দিয়ে গেছিলাম, বাসায় চলে যাচ্ছিলাম 7টা বাজে। হাইটে হাইটে যাচ্ছিলাম, আমি আবার একটু হাঁটি রাস্তায়। হাঁটতে আমার হাত পাও তো ব্যথা করে, একটু হাঁটি, এই জন্য হাঁটলে না শরীরটাও পাতলা লাগে, ভালোও লাগে। এখানে হাঁটতেছিলাম আর বাসায় যাচ্ছিলাম। আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। অনেক দিন ধরে তো ভিডিও শেয়ারও করা হয় না, দেওয়া হয় না 3-4 দিন যাবৎ। এখানে আইসা পড়লাম বাসার সামনে, দেখি কি এত সুন্দর সুন্দর শাক বিক্রি করতেছিল। আমার তো অনেক পছন্দ হইলো। তারপর ডাটা কিনলাম। ডাটা দেখতেছিলাম, লাল শাক, লাউ শাক, অনেক পদের শাক। তারপরে হলো বাসায় আসলাম, 8টা বাজে গেছে বাসায় আসতে আসতে। আসার পরে রান্না বান্না প্রিপারেশন শুরু করে দিছি। রুই মাছ রান্না করব, রুই মাছটা ভাইজা নিব। গ্যাস চলে গেছে, এত সকালবেলা গ্যাস চলে গেলে কেমন হয় আপনারা বলেন তো কমেন্টে। এখানে হলো এই যে মাছটা সুন্দর করে আমি ভাইজা নিতেছিলাম। সিম, আলু, টমাটম দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছ তো সবারই পছন্দ, আমারও পছন্দ। আমি বেশি গুঁড়া মাছ খেতে পছন্দ করি বড় মাছের থেকে। আমার গুঁড়া মাছ অনেক ভালো লাগে। এখানে হলো রুই মাছটা আমি ভাইজা নিলাম। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর গ্যাস যদি এত কমে যায়, গ্যাস কমলে অনেক খারাপ লাগে, আমার মেজাজটা খারাপ লাগে গ্যাস কমে গেলে। এখানে পেঁয়াজ দিয়ে এখন আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে তারপর এক এক করে সব মশলা দেবো। আজকে সকালবেলায় উঠছি 7টা বাজে, ওইটা মেয়েকে স্কুলে আর 2 দিন আছে, আর একদিন আছে মেয়ের স্কুল। এই জন্য সকালবেলা উঠে আজকে তো মিস দেওয়া যাবে না, এই জন্য মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। আমার তো অনেক ভালো লাগতেছিল, অনেক দিন পরে সকালে ওঠা হলো। 3-4 দিন যাবত স্কুল নাই তো একটা না, এই জন্য আর উঠিও নাই। কালকে স্কুল আছে, আর হলো এর পরের দিন ক্লাস পারি, তারপরে পরীক্ষা। তার কোনো স্কুল নাই। তারপরে পরীক্ষার পরে তো 1 মাস বন্ধই। এখানে হলো লবণ দিয়ে দিলাম 2 চামচের মতন, হলুদের গুঁড়া দিব 1 চামচের মতন। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো অংশ ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট অনেক দরকার আমার। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না। এখানে হলো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধইনা গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে কষাবো তরকারিটা। কষানোর পরে হলো আমি সিম আর আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে, আর গ্যাস চলে গেছিলো, গ্যাস সকালবেলায় আজকে নাই। এখানে সিমটা আমি সুন্দর করে ধুইয়া রাখছি, ধুয়ে তারপরে এখন আমি দিয়ে দিব। এই যে তরকারিটার ভিতরে ক্যামেরাটা না উল্টা হয়ে গেছে, আমি বুঝতে পারলাম। তরকারিটা কষানো হলে তারপরে হলো আমি সিম আর আলুটা দিয়ে দিতেছিলাম। দিয়ে সুন্দর করে তারপরে হলো এটা 5-6 মিনিট কষাবো। কষানোর পরে হলো আমি গরম পানি ইউজ করবো। আজকে না গরম পানি ইউজ করতে ভুলে গেছি, ঠান্ডা পানি ইউজ করছি, জন্য সিমটি না শক্ত হয়ে গেছিলো। গরম পানি ইউজ করলে না অনেক ভালো হয় ঠান্ডা পানির থেকে। এখানে হলো আমি দিয়ে দিলাম, সুন্দর করে কষাচ্ছিলাম। কষাইতে তারপরে হলো আমি করব, এটার ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিছিলাম বলে আমি গরম পানি দিয়ে দিব না। না, যে তরকারিটা কষানো হয়ে গেছে, তরকারিটা কষানোর পরে এখন আমি অনেক পানি দিচ্ছিলাম। পানি দিয়ে তারপরে হলো সুন্দর করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে তারপরে হলো মাছটা আমি দিয়ে দিব। উচ্চানি আসলেই মাছটা দিয়ে দিব। এখানে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে 2-3 মিনিটের মতন ঢাইকা দিব, যেমন আলুটাও সিদ্ধ হয়ে যায়। তারপরে হলো টমাটো দিয়ে মাছটা দেওয়ার 5 মিনিট পরে আমি টমাটোটা দিয়ে দেবো। রসাটা একটু টানলেই টমাটোটা আবার সিদ্ধ হয়ে যাবে। সিম দিয়ে, আলু দিয়ে, টমাটো দিয়ে রান্না করলে না অনেক মজা লাগে খাইতে, আর অনেক ভালো লাগে আমার কাছে। টমাটো দিয়ে ঝোল রান্না করলে অনেক ভালো লাগে। তারপরে এখন আমি টমাটোটা দিয়ে দিব, আর সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কষিয়ে করবো, ঢাইকা দিব 5-6 মিনিট। 5-6 মিনিট ঢাইকা দেওয়ার পরে হলো ধইনা পাতা দিয়ে আমি নামাই ফেলবো। তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে অনেক ভালো লাগছে, কালারটা দেখতেও ভালো লাগছে, অনেক লবণীয় লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল দেখতে। এখানে হলো আমি দিয়ে দিলাম ধইনা পাতা, আর হলো কাঁচামরিচ তো আগেই দিয়ে দিচ্ছিলাম। ধইনা পাতাটা দিয়ে নামাই ফেলবো তরকারিটা। লবণটা দেখা তরকারিটা অনেক সুন্দর হয়েছিল, আর খাইতেও অনেক মজা লাগছিল, তরকারিটা ভালো লাগছিল।